প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইংলিশের 33 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ ভলক্যানো। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে ভলক্যানো। এই ভলক্যানোর একটা কারেক্ট প্লুরাল ফর্ম তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য 4টে অপশন দেওয়া আছে। দেখো অপশন এতে বলেছে ভলক্যানস, অপশন বিতে বলেছে ভলক্যানোজ, অপশন সিতে বলেছে VOLCI ভলকি বা ভলসি যা খুশি, অপশন ডিতে বলেছে ভলক্যানোজ, দুটো এস আছে। এই 4টে অপশন দিয়েছে, এর মধ্যে থেকে ভলক্যানোর যেটা কারেক্ট প্লুরাল ফর্ম সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো ভলক্যানোর যেটা কারেক্ট প্লুরাল ফর্ম সেটা হলো ভলক্যানোজ। স্পেলিংটা কি হবে? VOLCANOES। অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, চুজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ ব্যাচেলর। তো দেখতেই পাচ্ছ এখানে একটা ওয়ার্ড দিয়েছে ব্যাচেলর। এই ব্যাচেলরের ফেমিনাইন জেন্ডার চুজ করতে বলেছে। তার জন্য দেখো 4টে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে পেনস্টার, অপশন বিতে বলেছে ব্যাচেলার্স, অপশন সিতে বলেছে ডিউক, আর অপশন ডিতে বলেছে মঙ্ক। এই 4টে অপশন দিয়েছে, এর মধ্যে থেকে যেটা রাইট আনসার হবে সেটা তোমাদের চুজ করতে হবে। তো ব্যাচেলার এর যেটা কারেক্ট ফেমিনাইন জেন্ডার সেটা হচ্ছে অপশন এ পেনস্টার। নেক্সট দেখো, স্পট দ্য এরর অফ দ্য সেন্টেন্স। একটা সেন্টেন্স দিয়েছে, সেই সেন্টেন্সে যদি কোনো এরর থাকে তাহলে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে, আর যদি কোনো এরর না থাকে তাহলে নো এরর আনসার হবে। তো সেন্টেন্সটা দেখো কি বলেছে, আই নো বেটার দ্যান হিম। আই নো বেটার দ্যান হিম, এটা হচ্ছে একটা সেন্টেন্স। তো দেখো সেন্টেন্সটাকে 4টে ভাগে ভাগ করেছে। ফার্স্ট অপশন এতে বলেছে আই নো, অপশন বিতে বলেছে বেটার, অপশন সিতে বলেছে দ্যান হিম, আর অপশন ডিতে বলেছে নো এরর। এই 4টে ভাগে সেন্টেন্সটাকে ভাগ করে দিয়েছে। তো যেটা আনসার হবে সেটা তোমাদের চুজ করতে হবে। কোন পার্টে ভুল আছে সেটা খুঁজতে বলেছে, আর যদি কোনো ভুল না থাকে তাহলে নো এররকে আনসার হিসেবে চুজ করতে হবে। তো দেখো সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, আই নো বেটার দ্যান হিম। তো দেখতেই পাচ্ছ সেন্টেন্সে একটা দ্যান রয়েছে, আর দ্যানের পরে যে প্রোনাউন ব্যবহার হবে সেটা সাবজেক্টিভ বা অবজেক্টিভ দুটোই হতে পারে। ঠিক আছে, এই যে দেখছো দ্যান, এর পরে যে প্রোনাউনটা ইউজড হবে সেটা সাবজেক্টিভও হতে পারে আবার অবজেক্টিভও হতে পারে। তাহলে এখন দেখতে হবে যে কি হবে। হিম তো অবজেক্টিভ ফর্ম, তো এখানে হিম হবে মানে অবজেক্টিভ ফর্ম হবে নাকি সাবজেক্টিভ ফর্ম হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমি বললাম যে দ্যানের সঙ্গে বা দ্যানের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম দুটোই ইউজড হতে পারে। তবে এখানে দেখো রয়েছে আই। আইটা কি? সাবজেক্ট। আই হচ্ছে একটা সাবজেক্ট, তাই সাবজেক্টের কম্প্যারিজন, যেহেতু আই সাবজেক্ট সেই জন্য সাবজেক্টের কম্প্যারিজন সাবজেক্টের সঙ্গেই হবে, কখনোই অবজেক্টের সঙ্গে হবে না। যেহেতু আই সাবজেক্ট তাই তার কম্প্যারিজনটা সাবজেক্টের সঙ্গেই হতে হবে। তাই এখানে হিম অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম, হিম হবে না, এখানে হয়ে যাবে হি। বোঝা গেছে তাহলে ভুলটা কোথায়, যে দ্যান হিম। তাহলে দেখো এখানে সি পার্টে হচ্ছে সেন্টেন্সের এরর, বা সি পার্টে সেন্টেন্সটা ভুল রয়েছে। কারণ হচ্ছে এখানে আই যেহেতু সাবজেক্ট, আমরা সেন্টেন্সে দ্যান দেখতে পাচ্ছি, দ্যানের পরে প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো ফর্মই ইউজড হতে পারে। বাট যেহেতু এদিকে রয়েছে আই সাবজেক্টিভ ফর্ম, তাই সাবজেক্টের সঙ্গে কম্প্যারিজনটা সাবজেক্টেরই হবে, অবজেক্টিভের নয়। সেই কারণে এখানে হিম হবে না, হবে হি। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, চুজ দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ বিউটিফুল। তো দেখতেই পাচ্ছ বিউটিফুল এর একটা কম্পারেটিভ ডিগ্রি জানতে চেয়েছে। দেখো 4টে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে বিউটিফুলার, অপশন বিতে বলেছে বিউটিফুলেস্ট, অপশন সিতে বলেছে মোর বিউটিফুল, আর অপশন ডিতে বলেছে মোস্ট বিউটিফুল। এই 4টে অপশন দিয়েছে। তো বিউটিফুল এর যেটা কারেক্ট কম্পারেটিভ ডিগ্রি সেটা হচ্ছে মোর বিউটিফুল। তাই তো বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের সঙ্গে ইআর বা ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায় না। সেই রকমই একটা অ্যাডজেক্টিভ হলো বিউটিফুল, যে অ্যাডজেক্টিভটার সঙ্গে ইআর বা ইএসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ করা হয় না। সেক্ষেত্রে মোর এবং মোস্ট ইউজ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। তো এখানে জানতে চেয়েছে তোমাদের কম্পারেটিভ ডিগ্রি। সো বিউটিফুলের কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে অপশন সি মোর বিউটিফুল।
নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট আর্টিকেল। এখানে একটা আর্টিকেলের ইউজ তোমাদের কাছে জানতে চেয়েছে। হি স্টাডিড, তারপরে দেখো একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, ইংলিশ অ্যাট হোম। হি স্টাডিজ, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, ইংলিশ অ্যাট হোম। চারটে অপশান দিয়েছে দেখো। ফার্স্ট অপশানে বলেছে এ, অপশান বিতে বলেছে অ্যান, অপশান সিতে বলেছে দি, আর অপশান ডিতে বলেছে নো আর্টিকেল। তো এই ব্ল্যাঙ্ক পেজে যদি কোনো আর্টিকেল ইউজড হয় তাহলে এ অ্যান্ড দি তিনটে আর্টিকেলের অপশানই রয়েছে, সেটা ইউজ করতে হবে। আর যদি কোনো আর্টিকেল ইউজ না হয় তাহলে নো আর্টিকেলকে আনসার হিসেবে চুজ করতে হবে। তো এখন বলো যে এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছ এখানে কি কোনো আর্টিকেল হবে নাকি নো আর্টিকেল হবে? তো মনে রাখবে দেখো এখানে বলেছে হি স্টাডিড, তারপরে ইংলিশ। ইংলিশ কি একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো? ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। হি স্টাডিড ইংলিশ অ্যাট হোম, সে বাড়িতে ইংলিশ নিয়ে পড়াশোনা করছে বা ইংলিশ পড়ছে। সো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজের আগে কখনোই কোনো আর্টিকেল ইউজ হবে না। সো এখানে আনসার হয়ে যাবে অপশন ডি, নো আর্টিকেল। নেক্সট দেখো বলেছে চুজ দ্য কারেক্ট পাস্ট ফর্ম অফ ব্রডকাস্ট। ব্রডকাস্ট এর একটা পাস্ট ফর্ম জানতে চেয়েছে। চারটে অপশান দিয়েছে। ফার্স্ট অপশানে রয়েছে দেখো BROADCASTE, ব্রডকাস্টি। সেকেন্ড অপশানে দিয়েছে BROADCASTS। থার্ড অপশানে বলেছে BROADCAST, ব্রডকাস্ট। আর ফোর্থ অপশানে বলেছে BROADCASTEE, ব্রডকাস্টি। তো ব্রডকাস্ট এর কারেক্ট পাস্ট ফর্ম জানতে চেয়েছে। ব্রডকাস্টের যেটা কারেক্ট পাস্ট ফর্ম সেটা হচ্ছে ব্রডকাস্ট। যা আছে তাই হবে, ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। ওকে, সো ব্রডকাস্ট অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো বলেছে চুজ দ্য কারেক্ট সিনোনিমস। এখানে একটা সিনোনিমস জানতে চেয়েছে। সঙ্গীতা হ্যাজ আ পেনচ্যান্ট ফর ড্রয়িং। পেনচ্যান্টের নিচে দেখো আন্ডারলাইন করা আছে। এই পেনচ্যান্ট এই ওয়ার্ডটির একটি কারেক্ট সিনোনিমস বা সমার্থক শব্দ তোমাদেরকে চুজ করতে হবে। তার জন্য দেখো চারটে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে ডিসলাইক, অপশান বিতে বলেছে ডিজায়ার, অপশান সিতে বলেছে ট্রেনিং, আর অপশান ডিতে বলেছে লাইকিং। এই চারটে অপশান দিয়েছে। তো দেখো ফার্স্ট অপশান রয়েছে ডিসলাইক। ডিসলাইক মানে কি? ডিসলাইক মানে হলো অপছন্দ। অপশান বিতে দেখো বলেছে ডেজায়ার। ডেজায়ার মানে ইচ্ছা। অপশন সিতে দেখো বলেছে যে ট্রেনিং। ট্রেনিং মানে হলো প্রশিক্ষণ। আর অপশন ডিতে দেখো বলেছে যে লাইকিং। লাইকিং মানে কি? পছন্দ। বোঝা গেছে? তাহলে চারটে অপশনের মিনিং আমি বলে দিয়েছি। এখানে বলেছে পেনচ্যান্ট। পেনচ্যান্ট কথাটির মানে কি সেটা আগে জানতে হবে। তো পেনচ্যান্ট মানে হলো পছন্দ করা। ওকে, তাহলে এবারে বলো যে পেনচ্যান্ট এর কারেক্ট সিনোনিমস কোনটা হয়ে যাবে? তো পেনচ্যান্ট মানে যেহেতু পছন্দ করা, তাই এর কারেক্ট সিনোনিমস হয়ে যাবে অপশন ডি, লাইকিং। নেক্সট দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিমস। একটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ চুজ করতে বলেছে। ওয়ার্ডটি দিয়েছে ইমপ্রপার। ইমপ্রপার এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে চুজ করতে বলেছে। তার জন্য দেখো চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে অ্যাপ্ট, অপশন বিতে বলেছে ডিসেন্ট, অপশন সিতে বলেছে ক্লিন, আর অপশন ডিতে বলেছে অর্ডারলি। তো অ্যাপ্ট মানে কি? APT, অ্যাপ্ট। অ্যাপ্ট মানে হচ্ছে উপযুক্ত। বা উচিত এটাও বলা যায়। নেক্সট দেখো অপশন বিতে বলেছে ডিসেন্ট। ডিসেন্ট মানে শালীনতা। অপশন সিতে দেখো বলেছে ক্লিন। ক্লিন মানে হলো পরিষ্কার। আর অপশন ডিতে বলেছে অর্ডারলি। অর্ডারলি মানে সুশৃঙ্খল। আচ্ছা, এখানে দেখো যে ওয়ার্ডটির অ্যান্টোনিম জানতে চেয়েছে সেটা হচ্ছে ইমপ্রপার। ইমপ্রপারের মানে কি? ইমপ্রপার ওয়ার্ডটির মানে হলো অনুচিত। তাহলে এবারে আশা করি তোমরা বলতে পারবে যে ইমপ্রপার এর কারেক্ট অ্যান্টোনিমস কোনটা হবে, তাই তো? তো ইমপ্রপার মানে অনুচিত, আর এর কারেক্ট অ্যান্টোনিমস যেটা হবে সেটা হচ্ছে অ্যাপ্ট বা উপযুক্ত বা উচিত। ওকে, নেক্সট চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। দেখতে পাচ্ছ এখানে একটা ইডিয়ম দিয়েছে এবং তার কারেক্ট মিনিংটা জানতে চেয়েছে। তো দেখো ইডিয়মটা একটা সেন্টেন্সে দেওয়া হয়েছে। দ্য পুলিশ কট দ্য থিপ রেড হ্যান্ডেড। দেখো রেড হ্যান্ডেড এর নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে কি রেড হ্যান্ডেড হচ্ছে একটা ইডিয়ম।
আর এই ইডিএমের মিনিংটাই তোমাদের কাছে জানতে চেয়েছে। আর তার জন্য দেখো 4টে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে ইন আ রেড ইউনিফর্ম, অপশান বিতে বলেছে উইথ ব্লাড ইন হ্যান্ড, অপশান সিতে বলেছে অ্যাট দ্য টাইম অফ কমিটিং দ্য ক্রাইম, আর অপশান ডিতে বলেছে আফটার রিডিং দ্য রুলস। এই 4টে অপশান দিয়েছে এবং কারেক্ট মিনিংটা খুঁজে বের করতে হবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা ইডিএমের একটা নির্দিষ্ট মানে থাকে, আর সেই মানেটাই তোমাদের চুজ করতে হবে। তো এখানে যে ইডিএমটা দিয়েছে রেড হ্যান্ডেড, তার মানে কি? রেড হ্যান্ডেড তার মানে হলো অ্যাট দ্য টাইম অফ কমিটিং দ্য ক্রাইম, মানে কেউ যখন কোনো ক্রাইম করছে ঠিক সেই সময় তাকে হাতে নাতে ধরা, ঠিক আছে? তো রেড হ্যান্ডেড এর মিনিং হলো অ্যাট দ্য টাইম অফ কমিটিং দ্য ক্রাইম। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো বলেছে যে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড, এরপরে একটা ওয়ান ওয়ার্ড চুজ করতে দিয়েছে তোমাদেরকে। তো দেখো কি বলেছে, অ্যান এল্ডারলি আনম্যারিড ওম্যান ইজ কল্ড, অ্যান এল্ডারলি আনম্যারিড ওম্যান ইজ কল্ড, তাকে এক কথায় কি বলবে? পেনস্টার। অপশান বিতে বলেছে পলিগ্লট, অপশান সিতে বলেছে স্টোইক, আর অপশান ডিতে বলেছে পায়োনিয়ার। ওকে, তো দেখো পায়োনিয়ার কথাটার মানে কি? পায়োনিয়ার কথাটার মানে হলো অগ্রগামী। নেক্সট অপশান সিতে দেখো বলেছে যে স্টোইক, স্টোইক মানে নির্বিকার। অপশান সিতে দেখো বলেছে পলিগ্লট, পলিগ্লট মানে হলো বহুভাষী। আর অপশান এতে বলেছে পেনস্টার, পেনস্টার মানে কি? পেনস্টার মানে হলো অ্যান এল্ডারলি আনম্যারিড ওম্যান, যাকে বলা হয় পেনস্টার। ওকে, পেনস্টার মানে তাহলে বোঝা গেছে যে অ্যান এল্ডারলি আনম্যারিড ওম্যান। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ পেনস্টার। নেক্সট দেখো চুজ দ্য রংলি স্পেলড ওয়ার্ড, একটা রংলি স্পেলড ওয়ার্ড তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। দেখো 4টে স্পেলিং দিয়েছে। অপশান এতে বলেছে মিলিটারি, অপশান বিতে বলেছে বেনিফিশিয়ারি, অপশান সিতে বলেছে লিটারেসি, আর অপশান ডিতে বলেছে জুয়েলারি। এই 4টে স্পেলিং দিয়েছে, এর মধ্যে থেকে যে স্পেলিংটা ভুল সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই যে বলেছে দেখো রংলি স্পেলড, তো দেখো মিলিটারি স্পেলিংটা ঠিক আছে। বেনিফিশিয়ারি স্পেলিংটা লক্ষ্য করো, BENEFICIARY, তো কারেক্ট স্পেলিং। লিটারেসি স্পেলিংটা খেয়াল করো, LITERACY, ঠিক আছে। জুয়েলারি স্পেলিংটা দেখো JEWELLERY, জুয়েলারি যেটা স্পেলিং, তাই তো JEWELLERY, বাট এখানে দেখো ইটা মিসিং, ইটা নেই, এখানে বলেছে JEWELLERY, সো জুয়েলারি স্পেলিংটা রং বা ভুল। তাহলে আনসার হয়ে যাবে অপশান ডি জুয়েলারি। ওকে, নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন। আচ্ছা, এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে দিয়েছে। দেখো পপুলেশন এক্সপ্লোশন, তারপর একটা ব্ল্যাঙ্ক পেজ, আ পার্মানেন্ট সলিউশন। 4টে অপশান দিয়েছে। দেখো অপশান এতে বলেছে কলস ফোর্থ, অপশান বিতে বলেছে ক্রাইজ ফর, অপশান সিতে বলেছে পুলস অফ, আর অপশান ডিতে বলেছে সেটস অ্যাসাইড। এই 4টে অপশান দিয়েছে, আর ওই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছ সেখানে এই 4টে অপশানের মধ্যে থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা চুজ করতে হবে। তো কলস ফোর্থ, ফার্স্ট অপশানে রয়েছে কলস ফোর্থ, মানে কি? কলস ফোর্থ মানে হলো আহ্বান করা। নেক্সট দেখো বলেছে ক্রাইজ ফর, ক্রাইজ ফর মানে হলো দাবি করা। অপশন সিতে দেখো বলেছে পুলস অফ, পুলস অফ মানে হলো অর্জন করা। আর অপশন ডিতে বলেছে দেখো সেটস অ্যাসাইড, সেটস অ্যাসাইড মানে হলো বাতিল করা। তাহলে এবারে বলো যে এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখতে পাচ্ছ এখানে কারেক্ট আনসার কোনটা হবে? পপুলেশন এক্সপ্লোশন, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, এ পার্মানেন্ট সলিউশন। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে, দেখো কলস ফোর্থ হবে না, পুলস অফ হবে না, সেটস অ্যাসাইড হবে না, সো কারেক্ট আনসার হয়ে যাবে ক্রাইজ ফর, পপুলেশন এক্সপ্লোশন, ক্রাইজ ফর আ পার্মানেন্ট সলিউশন। ওকে, ক্রাইজ ফর, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো চেঞ্জ দ্য ভয়েস, একটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। তো কি দিয়েছে? লেট হিম সি দ্য পিকচার, লেট হিম সি দ্য পিকচার, এই সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। আর দেখো তার জন্য তোমাদেরকে 4টে অপশন দিয়েছে। লেট দ্য পিকচার বি সিন বাই হিম, ফার্স্ট অপশনে বলেছে। সেকেন্ড অপশনে বলেছে দ্য পিকচার ইজ সিন বাই হিম,
থার্ড অপশানে বলেছে লেট হিম দ্য পিকচার বি সিন, আর ফোর্থ অপশানে বলেছে দ্য পিকচার ইজ সিন বাই হিম। ঠিক আছে, তাহলে এখন বলো যে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে। সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে, লেট হিম সি দ্য পিকচার, লেট হিম সি দ্য পিকচার। তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট চুজ করতে হবে আগে, কারণ ভয়েস চেঞ্জের সাধারণ যেটা নিয়ম সেটা হচ্ছে কি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যেটা সাবজেক্ট থাকে সেটা অবজেক্ট হয়ে যায় আর অবজেক্ট সাবজেক্ট হিসেবে চলে আসে। তাহলে এখানে অবজেক্ট কোনটা, দ্য পিকচার, এটা অবজেক্ট নিশ্চয়ই, তাই তো। হিম সাবজেক্ট, তাহলে যদি চেঞ্জ করি কি হবে, লেট যেমন আছে তাকে আমি সেভাবেই রেখে দিলাম, তো লেট রইল। লেট দ্য পিকচার অবজেক্ট, সেটা সাবজেক্ট হয়ে আসবে, তাহলে লেট দ্য পিকচার, দেখো কোথায় আছে লেট দ্য পিকচার, ফার্স্ট অপশানে দেখতে পাচ্ছি, সেকেন্ড অপশানে নেই, থার্ড অপশানে নেই, ফোর্থ অপশানে দ্য পিকচার আছে, নেই। সো লেট দ্য পিকচার, তারপর একটা বি ভার্ব আসবে, বি সিন, সি এর কি থার্ড ফর্ম লাগবে, সি ভার্বটার থার্ড ফর্ম, তো সিন বাই হিম। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে দেখো অপশান এ, লেট দ্য পিকচার বি সিন বাই হিম। ওকে, নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। এরপরে দেখতে পাচ্ছ একটা প্রিপোজিশনের ইউজড তোমাদের কাছে জানতে চেয়েছে, তো দেখো কি বলেছে, ইট ইজ 10 o'clock, তারপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, মাই ওয়াচ। দেখো চারটে অপশান দিয়েছে, অপশান এতে বলেছে অ্যাট, বিতে বলেছে ইন, সিতে বলেছে বাই, আর ডিতে বলেছে উইথ। কারেক্ট আনসার কোনটা হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তাহলে কারেক্ট প্রিপোজিশন কোনটা হয়ে যাবে, ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ, অপশান সি হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো চেঞ্জ দ্য ন্যারেশন, এরপরে দেখতেই পাচ্ছ একটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, তো দেখো কি বলেছে, হি সেড টু মি ডু নট গো দেয়ার, হি সেড টু মি ডু নট গো দেয়ার, এই সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, তার জন্য চারটে অপশান দিয়েছে। দেখো অপশান এতে কি বলেছে, হি অ্যাডভাইজড মি নট টু গো দেয়ার, অপশান বিতে বলেছে হি টোল্ড মি দ্যাট নট টু গো দেয়ার, অপশান সিতে বলেছে হি সেড টু মি টু গো দেয়ার, আর অপশান ডিতে বলেছে হি সেড টু মি দ্যাট ডু নট গো দেয়ার। চারটে অপশান দিয়েছে, রাইট আনসার কোনটা হবে সেটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখতেই পাচ্ছ হি সেড টু মি ডু নট গো দেয়ার, ওখানে যেও না, তাহলে কি একটা অ্যাডভাইসড করছে বা অর্ডার করছে, তাহলে এই ক্ষেত্রে কি লিখতে হয়, হি অ্যাডভাইসড মি। আর তারপরে দেখো এখানে রয়েছে ডু নট গো দেয়ার, তাহলে এই পার্টটাকে যদি চেঞ্জ করি কি হয়ে যাবে, নট টু গো দেয়ার। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশান এ, হি অ্যাডভাইসড মি নট টু গো দেয়ার, অপশান এ হচ্ছে রাইট আনসার। তাহলে দেখতেই পাচ্ছ আজকে সেটা তোমাদের জন্য রয়েছে 15টা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আশা করি প্রতিটি প্রশ্ন তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।